নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য এরকমই একটি খবর সামনে চলে এসেছে এবং জেনে নিন আপনাকে কি করতে হবে, কিভাবে আপনি এই সুবিধা পেয়ে যাবেন। সমস্ত তথ্যটা আপনি এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। তাই ভিডিওটা স্কিপ না করে ১ম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন একটি গুরুত্বপূর্ণ আপডেট। শ্রমিকদের জন্য বিরাট সুখবর সামনে চলে এসেছে। ভারত সরকারের দেশের বিভিন্ন গোষ্ঠীর জন্য নানা রকম প্রকল্প চালু করে দিয়েছে, যার মধ্যে আর্থিকভাবে সুবিধা বঞ্চিতদের সহায়তার বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। ভারতের শ্রমিকদের বেশিরভাগই অসংগঠিত ক্ষেত্রে কর্মরত আছে। দৈনিক মজুরি থেকে শুরু করে অর্থাৎ যারা আজকে উপার্জনেই ভবিষ্যৎ নির্ধারণ হয়ে থাকে, সঞ্চয় তেমন না হওয়ায় শ্রমিকদের ভবিষ্যতের সুরক্ষা তার প্রশ্নের মুখে পড়তে হয়। এই সমস্যা সমাধানের জন্য ভারত সরকার এই শ্রমিকদের জন্য বিশেষ একটি পেনশন চালু করবে এবং তার একটি পরিকল্পনা করে সেটিকে অলরেডি প্রোগ্রেস করে দিয়েছে। ২০১৯ সালে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের আর্থিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ সুরক্ষার্থে প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা নামের একটি প্রকল্প চালু করা হয়েছিল এবং এখানে যেমনটা আমরা জানতে পারছি যে এটা একটি পেনশন প্রকল্প এবং এই প্রকল্পের আওতায় মাসিক ৩,০০০ টাকা পর্যন্ত পেনশন পাওয়ার কথা রয়েছে শ্রমিকদেরকে। তবে দোকান মালিক, গাড়ির চালক, রিক্সা চালক, মুচি, কলমিস্ত্রি, দর্জি, ধোপা এবং নাপিতদের মতো শ্রমিকরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলেই কিন্তু জানা যাচ্ছে। এই প্রকল্পের জন্য যোগ্যতা অর্জনের একমাত্র বিষয় হলো যে শ্রমিকদের বয়স ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে। এছাড়াও নিম্নতম ২০ বছর ধরে এই প্রকল্পে নির্দিষ্ট অঙ্কের একটি টাকা বা সেটি অবদান হিসাবে আপনাকে জমা করতে হবে। ৬০ বছর বয়স পৌঁছানোর পর তারা অবদানের উপর ভিত্তি করে মাসিক পেনশন পাবেন। অর্থাৎ যারা বেশি টাকা জমাবেন তারা বেশি পেনশন পাবেন এবং যারা কম টাকা জমাবেন তারা কম পেনশন পাবেন। এই হিসাবে আপনাদেরকে পেনশনটি দেওয়া হবে। প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার সুবিধা পেতে শ্রমিক তার নিকটস্থ কমন সার্ভিস সেন্টারে যেতে পারেন। সেখানে নাম নথিভুক্ত করতে পারেন এবং প্রয়োজন সংশ্লিষ্ট শ্রমিকের আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট তার সঙ্গে একটি পাসবুক বা চেকবুকের মতন কিছু তথ্য আপনার দরকার পড়বে। সফলভাবে নাম নথিভুক্ত করার পর শ্রমযোগী কার্ড নম্বর দেওয়া হবে এবং এরপরই মাসিক অবদান স্বয়ংক্রিয়ভাবে শ্রমিকের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। এবং ঠিক একইভাবে আপনি যখন ৬০ বছর পার করবেন অর্থাৎ যখন আপনি বার্ধক্য বয়সে চলে যাবেন, তখন আপনাকে মাসের শেষে প্রায় ৩,০০০ টাকা পর্যন্ত একটি পেনশন সুবিধা আপনি পেয়ে যেতে পারেন। তাই অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত শ্রমিকরা রয়েছেন, তাদের জন্য এইরকমই একটি প্রকল্প যেটি কেন্দ্রীয় সরকার চালু করে দিয়েছে এবং বিগত কয়েক বছর ধরে একভাবে চলে আসছে এবং আপনি যদি এই স্কিম নিতে চান বা এই প্রকল্পের মাধ্যমে নিজের বার্ধক্য সময়ে পেনশন নিতে চান, তাহলে এক্ষুনি নিজের যে কমন সার্ভিস সেন্টার অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু আবেদন করতে পারেন এবং আবেদন করার জন্য আপনি এখন মোবাইলে বসেও কিন্তু করতে পারবেন। তাই আপনাকে আমি অনুরোধ করব এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, ওখানে ওয়েবসাইট পেয়ে যাবেন। ওয়েবসাইটে সিঙ্গেল ক্লিক করে আপনি চলে যেতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে গিয়ে আবেদন করতে পারবেন এবং আপনার যা ডকুমেন্ট রয়েছে সবগুলো আপনাকে রেডি রাখতে হবে। তারপর আবেদনটি করবেন। তাহলে দেখবেন খুব সহজে বাড়িতে বসে আপনি কাজটি করতে পারবেন। তো বন্ধুরা, আপডেট এই পর্যন্তই ছিল। আসছি পরের নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।